জঙ্গিপুরের পর বহরমপুরেও নয়া নির্দেশিকা প্রকাশ দলের। বহরমপুরে তৃণমূলে যোগদান প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা জারি, দলের অনুমোদন ছাড়া যোগদান নয়। দাবি জেলা সভাপতি। নতুন টাউন সভাপতি ঘোষণার আগে নতুন যোগদান সম্পূর্ণ স্থগিত রয়েছে। বছর খুলে বিধানসভা নির্বাচন, তার আগে এই নয়া নির্দেশিকা বহরমপুরে তৃণমূলে যোগদান প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেমনটা জানাছিলাম, দলের অনুমোদন ছাড়া যোগদান নয়, এমনটাই দাবি করা হয়েছে জেলা সভাপতির তরফ থেকে। এই জেলাতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান চলছে। সেই যোগদানের ক্ষেত্রে যে অঞ্চল হোক, শহর হোক, ব্লক হোক, বুথ হোক, জেলা হোক, যে ধরনেরই নেতা নেত্রী হোক, জনপ্রতিনিধি হোক, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যারা যারা এরকম জয়েন করতে চায়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীকে সামনে রেখে উন্নয়নে সামিল হতে চায়, রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণ করতে চায়, তাদের তালিকা করে জেলাকে দিতে হবে। জেলা তৃণমূল কংগ্রেস কমিটি সেটা রাজ্যে পাঠাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেখান থেকে পরবর্তী নির্দেশ, অনুমতি নিতে হবে। অর্থাৎ রাজ্যের অনুমতি ব্যতি রেখে কোনো জয়নিংয়ের মান্যতা দেওয়া যাবে না। এই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কেন এই নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো জয়িতা, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে এবং দলের মধ্যে যারা রয়েছেন তাদের দাবি যে নতুন টাউন সভাপতি ঘোষণা হওয়া পর্যন্ত নতুন কোনো যোগদান গ্রাহ্য হবে না। কিন্তু বিষয় যে হচ্ছে, এই যোগদান গ্রাহ্য হবে না বলে যে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করেছে বলা যেতে পারে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই নির্দেশিকা কিন্তু শুধু জঙ্গিপুরেই নয়, এবার বহরমপুর সাংগঠনিক জেলা যেটা রয়েছে সেখানকার তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছেন অপূর্ব সরকার, তিনি আজকে সন্ধ্যাবেলায় জানিয়েছেন যে শুধুমাত্র জঙ্গিপুর নয়, বহরমপুরেও এই নিষেধাজ্ঞা থাকছে। কেননা জঙ্গিপুর এবং বহরমপুর পাশাপাশি দুটো সাংগঠনিক জেলা, এখানে দলের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো যোগদান কার্যকর হবে না এবং স্পষ্ট করেই বলে দিয়েছেন যে নতুন টাউন সভাপতি ঘোষণা হওয়া পর্যন্ত কোনো নতুন যোগদান গ্রাহ্য হবে না। ঘোষণার পর যদি কেউ যোগদান করতে চান বা করাতে চান তাহলে জেলা তৃণমূল নেতৃত্বকে জানাতে হবে এবং রাজ্য থেকে অনুমোদনের পর এই যোগদান করানো যাবে, নচেত নয়। যার ফলে এই যে তৃণমূলের যে বক্তব্য এবং দাবি, এই কিন্তু নির্দেশিকা প্রতিটি ব্লকে দেওয়া হয়েছে, প্রতিটি ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই নির্দেশিকা যেন অক্ষরে অক্ষরে পালিত হয় সেটাও কিন্তু তৃণমূল অভ্যন্তরের যারা দলের যারা লোক রয়েছেন, ব্লক সভাপতি বলো বা টাউন সভাপতি বলো বা তোমার তৃণমূলের যারা অন্য নেতা নেত্রী রয়েছেন, তাদের প্রত্যেকেই তারা পাঠিয়ে এবং এই বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিধানসভার যে ভোট, সেই ভোটের আগে কিন্তু যে কোনো কাউকে তারা দলে নেবেন না। কারণ হিসেবে যেটা পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে যে অনেকেই এই মুহূর্তে দলে, শাসক দলে ঢুকতে চান, শাসক দলে যোগদান করতে চান। তাদের পেছনে কি রয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, তারা কতটা জনপ্রিয়, কতটা তারা এলাকার মানুষের কাছে পরিচিত বা এলাকার মানুষের একটা জনপ্রিয়তা অর্জন করেছেন সেটা যেমন দেখা হবে, তেমনি তাদের ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে, অর্থাৎ ক্রাইম কোনো রিপোর্ট রয়েছে কিনা সেটাও দেখা হবে। কারণ তুমি জানো অনেক রয়েছে, অনেক দুষ্কৃতী রয়েছে যারা এই সময় হয়তো শাসক দলে ঢুকে নিজেদের পিঠ বাঁচাতে চাইবেন বা কোনো মামলা রয়েছে, যার ফলে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে এবং পুজোর আগেই এই ধরনের যোগদান যাতে কোনোভাবেই না হয়, যাতে দলকে না জানিয়ে কেউ যোগদান যেমন করাতে পারবেন না। কারণ অপূর্ব সরকার জানাচ্ছেন যে এই যোগদানের ক্ষেত্রে স্থানীয় যোগদান করবেন তাদের সেই তালিকা কিন্তু পাঠাতে হবে জেলা নেতৃত্বকে এবং জেলা নেতৃত্ব পাঠাবে রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্ব অনুমোদন দিলেই তারপরে যোগদান, নচেত কোনোভাবেই নয়। এই ঘোষণা বলবৎ থাকবে জঙ্গিপুর এবং বহরমপুর সাংগঠনিক তৃণমূল সংগঠন এলাকায়। ধন্যবাদ জানাবো কল্যাণ।